তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছে। এই আমি বাড়িতে মিষ্টি কুমড়ার পাতা লাগিয়েছিলাম। দেখুন পাতাগুলো কেমন বড় বড় হয়েছে। এই মিষ্টি কুমড়ার পাতা দিয়ে আমি আজকে ভর্তা বানাবো। আজকে ভর্তাটা অন্য রকমের বানাবো, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। এই প্রথমে আমি কুমড়ো পাতাগুলো নরম নরম কুমড়ো পাতা দেখে আমি তুলে নেব। আমি চলে এসেছি। আমার হাতে সময়টা কম ছিল বলে তাই আমি দেখাতে পারলাম না। আমি এটা ডাইরেক্ট সিদ্ধ করে নিয়েছি, মানে কড়ার মধ্যে কোনো জল দিই না। শাকটা প্রথমে ধুয়ে নিয়ে শাকের জলেই আমি এটা হাল মারা করে নিয়েছি। তো এর সঙ্গে কয়েক কোয়া আমি রসুন দিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর টমেটোটা প্রথমে আমি একটু তেলে হালকা করে নেড়ে নিয়ে তারপরে আমি শাকটা দিয়ে দিয়েছিলাম। তো এটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা মিক্সির জার নিয়েছি, এটা আমি বেটে নিয়েছি। এবার মিক্সি জার নিয়েছি, জারের মধ্যে সব দিয়ে আমি বেটে নিচ্ছি। মিহি করে বাটতে হবে এটা। টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, ধনেপাতা নেই, ধনেপাতা আপনারা চাইলে দিতে পারেন। তো আমি এটা প্রথমে বেটে নিচ্ছি। লাউ শাকটা আমি বেটে নিয়ে চলে এসেছি। এবার আমি রান্নার কাছে চলে যাব। তো আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ আর 2 থেকে 3 কোয়া বড় বড় সাইজের রসুন আমি কুচিয়ে নিয়েছি এটা। আর এখানে নিয়েছি একটু চিনি আর একটু কালো জিরে, আর একটা আমি তো এখানে একটা শুকনো লঙ্কা নিয়েছি। আর এইখানে আমি একটা নরম ভেন্ডি দিয়েছি। ভেন্ডিটা আমার একটু ফেটে গেছিলো, তাই আমি ওই ভর্তার মধ্যেই ব্যবহার করে নেব। তো আমি এটা কেটে সরু সরু করে কেটে ধুয়ে নিয়েছি। তো চলো রান্নার কাছে এবার চলে যাচ্ছি। তো এখানে উনানের মধ্যে আমি আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছিলাম। কড়া খুব গরম হয়ে গেছে। কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু সরষের তেল। ভর্তাটা সরষের তেল দিয়েই বানাতে হবে। তো আমি এখানে যে শুকনো লঙ্কাটা রেখেছিলাম, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। তো লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এবারে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়নে। তো ফোড়নটা ভালো করে ভাজা গেছে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনটা। তো একদিন নরম ভেড়িটা আমি কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে ভালো করে ভাজা হয়ে যাবে। পেঁয়াজ আর রসুনটা ভাজা গেছে, আমার ভেন্ডিটাও ভাজা গেছে। আমি ভেন্ডিটা আলাদা করে তুলে রাখছি, আমি সাজানোর জন্য ব্যবহার করব ভেন্ডিটা। তো ভেন্ডিটা আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমি বেটে রাখা লাউ পাতাটা দিয়ে দিচ্ছি। আমি এর আগে ছাঁচি লাউয়ের পাতার ভর্তা করেছিলাম। আজ আমি বানাচ্ছি কুমড়ো শাকের ভর্তা। তো আপনারা এরকম কুমড়ো শাকের ভর্তা বানাবেন, খেতে দারুণ লাগে। দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদ, পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি চিনি। এইবার এই সব উপকরণগুলোকে আমি সব মিশিয়ে দিচ্ছি। ভালো করে রান্না করে নিতে হবে। শাক থেকে যে এক্সট্রা জলটা আছে সেই জলটা মরে যাবে। শাকের কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। তো দেখুন ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। কড়ার মধ্যে কোনো লেগে যাচ্ছে না, একদম কড়া থেকে ছেড়ে গেছে। তো এবার আমি ওটা নামিয়ে নেব। তো ভর্তাটা আমি নামিয়ে নিয়েছি। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো গরম ভাতের সঙ্গে এরকম যদি একটা ভর্তা থাকে তাহলে তার কোনো কথাই নেই, এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো আপনারা এরকম মিষ্টি কুমড়ার পাতা দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আমি উপর দিয়ে একটুখানি ভেন্ডিগুলো সাজিয়ে দিয়েছি।